বাঁশি বাবা তোমায় ভালোবাসি মুরলি শুনে জুড়ায় প্রাণ বাবার প্রেমে গাও গান জ্ঞান রত্ন নাও তুলে দুঃখ সব যাও ভুলে এসো করি মন্থন ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই ও বোনেরা, আজকের ৩১শে জানুয়ারি ২০২৬ তারিখের মিষ্টি বাবার মধুর রুহানি মহাবাক্যের আলোচনায় আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। ওম শান্তি। ওম শান্তি। বাবা আজ মুরলির শুরুতেই এমন এক শিরোনাম দিয়েছেন যা শুনলেই আমাদের পুরুষার্থের লক্ষ্য আর উপায় দুটোই যেন স্পষ্ট হয়ে যায়। হ্যাঁ, আজ বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখানে এসেছ সর্বশক্তিমান বাবার থেকে শক্তি নিতে, অর্থাৎ প্রদীপে জ্ঞানের ঘৃত ঢালতে। ঠিক। বাহ, কি অপূর্ব শিরোনাম! বাবা যেন আমাদের পুরো দিনের জন্য একটা দিশা দিয়ে দিলেন। একদম। প্রদীপে জ্ঞানের ঘৃত ঢালা, এই কথাটা শুনলেই একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আমাদের এই আত্মারূপী প্রদীপ যেটা প্রায় নিভতে বসেছিল, তাতে বাবা স্বয়ং জ্ঞানের ঘি ঢেলে আবার প্রজ্বলিত করছেন। একদম। বাবা কত সহজ করে বুঝিয়েছেন, তাই না? আমরা যখন সত্যযুগের শুরুতে এসেছিলাম তখন আমাদের আত্মারূপী প্রদীপটা পূর্ণ আভায় জ্বলছিল। তখন তো জ্ঞানের, গুণের, শক্তির অফুরন্ত ভাণ্ডার ছিল। হ্যাঁ, কিন্তু তারপর এই ৮৪ জন্মের চক্র পার করতে করতে সেই তেল বা ঘি যাই বলি না কেন সেটা শেষ হতে থাকে। আর কলিযুগের শেষে এসে তো প্রদীপটা প্রায় নিভেই গিয়েছিল, শুধু একটা টিমটিমে শিখা হয়তো বাকি ছিল। ঠিক তাই। আর বাবা এই অবস্থাকেই ব্যাটারির উদাহরণের সাথে খুব সুন্দরভাবে জুড়ে দেন। বলেন, আমাদের আত্মা হলো একটা সোলার চার্জড ব্যাটারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যযুগে আমরা 100% চার্জ থাকি, একদম শতপ্রধান। তখন আমাদের মধ্যে দৈবী গুণ কানায় কানায় ভরা থাকে। ঠিক। আর তারপর ত্রেতা যুগে সেই চার্জটা একটু কমে আসে। দাপর থেকে তো রাবণের রাজ্য শুরু হয়, বিকারের প্রবেশ হয়, আর ব্যাটারি দ্রুত ডিসচার্জ হতে থাকে। একদম। শক্তি কমতে কমতে কলিযুগের শেষে আমরা সম্পূর্ণ তমপ্রধান হয়ে যায়, প্রায় জিরো পাওয়ার। কিন্তু বাবা একটা খুব সুন্দর কথা বলেন। কি বলেন যে ব্যাটারিটা একেবারে ডেড হয় না, তার মধ্যেই আমাদের যে মূল সংস্কারগুলো, শান্তি, প্রেম, সুখ, সেগুলো বীজরূপে থেকে যায়। আর সেই সামান্য শক্তিটুকুই আছে বলেই তো আমরা বাবাকে চিনতে পারি, তার ডাকে সাড়া দিতে পারি। একদম। আর এখন বাবা, যিনি হলেন সর্বশক্তিমান, জ্ঞানের সাগর, ভালোবাসার সাগর, সেই সুপ্রিম পাওয়ার হাউস, তিনিই এসেছেন আমাদের এই ডিসচার্জড ব্যাটারিকে আবার রিচার্জ করতে। আর সেই রিচার্জিংয়ের পদ্ধতিটাই হলো এই শিরোনাম। প্রতিদিন এই যে আমরা বাবার মহাবাক্য শুনি, এটাই হলো আমাদের আত্মারূপী প্রদীপে জ্ঞানের ঘি ঢালা। আর বাবার চরণে থাকা, তার সাথে বুদ্ধিযোগ যুক্ত করা, ওটাই হলো পাওয়ার হাউসের সাথে কানেকশন তৈরি করা। ওখান থেকেই তো ব্যাটারি চার্জ হয়। দুটোই একসাথে প্রয়োজন, জ্ঞান আর যোগ। ঠিক। সত্যি, এই পুরুষার্থই তো আমরা এখন করছি। বাবার স্মরণে থেকে, তার থেকে শক্তি নিয়ে সেই ডিসচার্জ হয়ে যাওয়া ব্যাটারিকে আবার ফুল চার্জ করা। বাবা আমাদের আবার শতপ্রধান বানাচ্ছেন। এই নেশাটা সারাদিন থাকা উচিত, যে আমরা সরাসরি ভগবানের কাছ থেকে শক্তি নিচ্ছি। নিশ্চয়ই। এরপর বাবা আজ একটি খুব গভীর প্রশ্ন তুলেছেন, যার আধ্যাত্মিক রহস্য একমাত্র তিনিই উন্মোচন করতে পারেন। আচ্ছা, বাবা প্রশ্ন করেছেন, শিবের বরযাত্রী গায়ন কেন রয়েছে? ওহ, এই কথাটা তো আমরা ভক্তিমার্গে অনেক শুনেছি। শিবের বারাত, শিবের বড়যাত্রী, কত গান, কত কাহিনী প্রচলিত আছে। কিন্তু এর আসল অর্থটা কি? এর আসল অর্থ তো একমাত্র আমাদের শিব বাবাই বোঝাতে পারেন। বাবা এর খুব সুন্দর একটা আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়েছেন। কি বলেছেন বাবা? বাবা বলেন, যখন এই সৃষ্টি চক্রটা পুরো হয়, শেষ হয়, আর সবাইকে ঘরে ফিরে যেতে হয়, তখন তিনি আসেন আমাদের সবাইকে সাথে নিয়ে যেতে। আচ্ছা, তিনি আমাদের গাইড হয়ে, আমাদের সাথে করে পরমধামে,
আমাদের মিষ্টি ঘরে ফিরিয়ে নিয়ে যান। হ্যাঁ, আর এই ফিরে যাওয়ার দৃশ্যটা কেমন হবে তার জন্য বাবা একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। মৌচাকের উদাহরণটা। একদম, মৌচাকের। যেমন মৌমাছির ঝাঁক তাদের রানীকে ঘিরে একটা ছাক তৈরি করে, আর যখন তারা উড়ে যায় তখন সবাই একসাথে তাকে অনুসরণ করে। ঠিক 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 তেমনি পরমধামে আমরা সমস্ত আত্মারা মৌচাকের মতো একসাথে থাকি, আর যখন বিনাশের পর বাবা আমাদের ফিরিয়ে নিয়ে যান তখন সমস্ত আত্মারা, কোটি কোটি আত্মা বাবার পিছনে পিছনে সেই ঘরে ফিরে যায়। বাহ! বাবা আগে আগে চলেন আর আমরা তার সন্তানরা তাকে অনুসরণ করি। কি অপূর্ব সেই দৃশ্য হবে, ভাবলেই তো গায়ে ভাটা দেয়। আর বাবা বুঝিয়েছেন, যেহেতু শিব বাবা হলেন আমাদের পরম পিতা, পরম সখা এবং আমাদের চিরকালের বর বা স্বজন, আর আমরা আত্মারা হলাম তার স্বজনই। তাই যখন আমরা তার সাথে ঘরে ফিরে যাই তখন এই যাত্রাকেই শিবের বড়যাত্রী বলা হয়। ওহ, আমরা আত্মারূপী কনেরা আমাদের বরের সাথে আমাদের আসল বাড়ি মানে শ্বশুরবাড়ি অর্থাৎ পরমধামে ফিরে যাচ্ছে। একদম, ভক্তিমার্গে এর স্থূল রূপটা দেখিয়ে দিয়েছে, কিন্তু আসল আধ্যাত্মিক রহস্য তো এটাই। এই ফিরে যাওয়ার যাত্রায় কোনো ভয় নেই, বরং এ তো এক উৎসব। স্বয়ং ভগবান আমাদের নিতে এসেছেন। এই জ্ঞানটা পাওয়ার পর তো মৃত্যুর ভয়ই শেষ হয়ে যায়। আমরা জানি যে আমরা তো বাবার সাথে তার বরযাত্রী হয়ে ঘরে ফিরব। এর চেয়ে বড় সৌভাগ্যের কথা আর কি হতে পারে? এই নেশাটা আমাদের বুদ্ধিযোগে সবসময় থাকা উচিত। নিশ্চয়ই। এরপর বাবা অকাল তখ্ত নিয়ে এক গভীর রহস্য বুঝিয়েছেন। এই শব্দটা আমরা বাইরে শুনেছি, কিন্তু এর আসল মানে। হ্যাঁ, আসল মানেটা কি তা বাবা স্পষ্ট করেছেন। বাবা বলেন, আত্মা হল অকাল, অকাল অর্থাৎ যাকে কাল বা সময় গ্রাস করতে পারে না, যার মৃত্যু হয় না। আত্মা তো অমর, অবিনাশী। আমরা আত্মারা হলাম অকাল মূর্ত। আর এই শরীর, শরীর হল সেই অকাল আত্মার তখ্ত মানে সিংহাসন। বাহ, কি সুন্দর ভাবনা! যেমন রাজা সিংহাসনে বসেন, তেমনি আমরা আত্মারূপী রাজা এই শরীররূপী সিংহাসনে বসে আমাদের কর্মেন্দ্রিয়ের মাধ্যমে রাজত্ব চালাই। ঠিক, রাজা অর্থাৎ আত্মা অমর, কিন্তু তার সিংহাসন মানে শরীর সেটা বদলাতে থাকে। বাবা বলেন আমরা এই ৮৪ জন্মের চক্রে ৮৪ বার এই সিংহাসন বদলাই। কখনো ছোট শিশুর সিংহাসন, কখনো যুবকের, কখনো বৃদ্ধের। সিংহাসন বদলায়, কিন্তু সিংহাসনে বসা রাজা, সেই আত্মা একই থাকে। এই জ্ঞানটা আমাদের দেহ অভিমান থেকে মুক্ত করে দেয়। বাবা আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন যে এই যে শরীর অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মার শরীর, যাতে তিনি নিজে প্রবেশ করেছেন, সেটাও একটা বিশেষ অকাল তখ্ত। আচ্ছা, কেন? কারণ স্বয়ং অকাল মূর্ত বাবা, যিনি কালের প্রভাবের ঊর্ধ্বে, তিনি এই তখ্তে অর্থাৎ সিংহাসনে বসে আমাদের জ্ঞান শোনাচ্ছেন। ওহ, ভাবা যায় যে পরমপিতা পরমাত্মা এই সাধারণ তনে এসে আমাদের সাথে কথা বলছেন। এ তো এক অলৌকিক ব্যাপার। তাই তো এই রথ বা শরীরেরও এত মহিমা। সত্যি, বাবা এসে কত গভীর রহস্য আমাদের সামনে তুলে ধরেন। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মনকে নাড়া দেওয়ার মতো বিষয় হল মিথ্যাখণ্ড আর সত্যখণ্ডের পার্থক্য। হ্যাঁ, বাবা বলছেন এই পুরনো দুনিয়াটাই হল মিথ্যাখণ্ড। বাবা তো ভক্তির একটা দোহা মনে করিয়েছেন, মিথ্যা কায়া, মিথ্যা মায়া, মিথ্যা সব সংসার। অর্থাৎ এই শরীরটাও মিথ্যা, এর সাথে জড়িত মায়া বা আকর্ষণও মিথ্যা, আর এই পুরো সংসারটাই মিথ্যা। আমরা এই মিথ্যার জগতে, এই কাঁটার জঙ্গলে পতিত হয়ে গিয়েছিলাম। কিন্তু বাবা কেন একে মিথ্যাখণ্ড বলছেন? কারণ যা কিছু বিনাশী, যা আজ আছে কাল নেই, সেটাই তো মিথ্যা। ঠিক, এই শরীর, এই ধন সম্পত্তি, এই মান সম্মান, এই সম্পর্ক, সবকিছুই তো একদিন শেষ হয়ে যাবে। আর আমরা এই ক্ষণস্থায়ী জিনিসগুলোকে সত্যি ভেবে আঁকড়ে ধরে দুঃখ পাচ্ছিলাম। একদম, বাবা বলেন আমরা কাম বিকারের চিতায় বসে কালো হয়ে গিয়েছিলাম। আমাদের আত্মার আসল স্বরূপ, যে আমরা পবিত্র, শান্ত, সুখী আত্মা, তা আমরা ভুলে গিয়েছিলাম। আমরা নরকবাসী হয়ে পড়েছিলাম আর নরককেই নিজের ঘর ভেবে নিয়েছিলাম। আর এখন বাবা এসেছেন আমাদের এই মিথ্যা খণ্ড থেকে উদ্ধার করে পবিত্র বানিয়ে সত্যখণ্ডে অর্থাৎ স্বর্গে নিয়ে যেতে। তিনি আমাদের জন্য নতুন দুনিয়া, সত্যযুগ স্থাপন করছেন। সেই দুনিয়াটাই হল সত্যখণ্ড। তাই আমাদের বুদ্ধিযোগ এখন কোথায় থাকা উচিত?
এই পুরনো বিনাশী মিথ্যা খণ্ডের দিকে, নাকি বাবার স্থাপন করা সেই নতুন অবিনাশী সত্য খণ্ডের দিকে? বাবা আমাদের শ্রীমতে চলার শিক্ষা দিচ্ছেন, যাতে আমরা পুরুষার্থ করে এই নরকবাসী থেকে স্বর্গবাসী হতে পারে। আমাদের বুদ্ধিটাকে এই মিথ্যা জগৎ থেকে সরিয়ে বাবার সাথে, বাবার নূতন রচনার সাথে জুড়তে হবে। এই প্রসঙ্গেই বাবা আমাদের এক গভীর আত্মচিন্তনের জন্য আহ্বান জানিয়েছেন। আসুন আমরা সবাই মিলে এক মুহূর্তের জন্য নিজেকেই প্রশ্নটা করি, আমি কি এই মিথ্যা খণ্ডের আকর্ষণে এখনও আটকা পড়ে আছি? আমার বুদ্ধি কি এখনও পুরনো দেহের সম্বন্ধে, পুরনো জিনিসপত্রে, পুরনো অভ্যাসে আটকে আছে? নাকি বাবার সাথে সত্য খণ্ডে যাওয়ার জন্য আমি মন প্রাণ দিয়ে প্রস্তুত হচ্ছি? আমার পুরুষার্থ কতটা তীব্র? এখন আমরা আলোচনা করব বাবার দেওয়া এই জ্ঞানকে কিভাবে জীবনে, মানে আমাদের প্রতিদিনের জীবনে ধারণ করা যায়। হ্যাঁ, আজকের আলোচনার বিষয়বস্তুটা খুবই গভীর আর খুব ব্যবহারিক। বাবা আমাদের প্রতিদিনের জীবনের ছোট ছোট সমস্যাগুলোকেও কত সুন্দরভাবে সমাধান করে দেন। ঠিক তাই। আর আজকের জ্ঞানটা ধারণ করার জন্য চলুন প্রথমে একটা খুব পরিচিত দৃশ্য কল্পনা করি। ধরা যাক একটা সাধারণ বাঙালি পরিবার। আমরা তো জানি আমাদের জীবনে, আমাদের সংস্কৃতিতে সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। একদম। সারাদিন কত মানুষের সাথে ওঠা বসা, কত রকম কথাবার্তা, আর প্রত্যেকেরই নিজে নিজের একটা মতামত আছে, তাই না? যেটাকে বাবা বলেন মনমত। হ্যাঁ, এই মনমত। আর এই মনমতগুলো, মানে বিভিন্ন মানুষের ব্যক্তিগত মতামত, আমাদের ওপর একটা অদৃশ্য চাপের মতো কাজ করে। বিশেষ করে যখন আমরা এই আধ্যাত্মিক পথে নতুন চলতে শুরু করি, তখন এই চাপটা যেন অনেক বেড়ে যায়। ঠিক, আমাদের ভেতরের স্থিতিটা যেন সবসময় একটা পরীক্ষার মধ্যে দিয়ে যায়। এই বিষয়টা একটু খুলে বললে ভালো হয়। ধরুন বাড়িতে কোনো আত্মীয় বেড়াতে এসেছেন। তিনি হয়তো আমাদের খুব ভালোবাসেন, আমাদের ভালোও চান, কিন্তু এসে দেখলেন আমাদের জীবনযাত্রাটা অনেকটাই পাল্টে গেছে। হুম, যেমন ধরুন আমরা ভোরবেলায় উঠছি মেডিটেশন করার জন্য, আমাদের খাবার দাবার সাত্ত্বিক হয়ে গেছে। হ্যাঁ, বা হয়তো আগের মতো ঘন্টার পর ঘন্টা আড্ডা বা পরচর্চাই নেই। তখন কি হয়? তখন শুরু হয় ভালোবাসার মোড়কে মোড়া একরাশ প্রশ্ন আর সমালোচনা। কি রে, এত সকালে উঠে কি করিস? এসব নিরামিষ খেয়ে শরীরে শক্তি পাবি তো? ঠিক। তোর কি কোনো সমস্যা হয়েছে? আগের মতো হাসি খুশি থাকিস না কেন? বা তোকে কেউ কিছু বোঝাচ্ছে নাকি? ব্রেন ওয়াশ হয়ে যাচ্ছে না তো? এই কথাগুলো কিন্তু শত্রুতা থেকে আসে না, আসে একরকম অজ্ঞতা আর চিন্তা থেকে। কিন্তু ফলাফলটা হয় মারাত্মক। সারাদিন ধরে এই কথাগুলো শুনতে শুনতে, তাদের চিন্তাযুক্ত ভাইব্রেশন নিতে নিতে দিনের শেষে মনে হয় ভেতরের সব শোককে যেন কেউ শুষে নিয়েছে। একদম মনে হয়, আমি কি ঠিক করছি? আমি কি পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছি? এই দোটানায় ভেতরের যেটুকু শক্তি সঞ্চয় করেছিলাম সেটাও শেষ হয়ে যায়। ঠিক যেন মোবাইলের ব্যাটারিটা পুরো ডিসচার্জ হয়ে গেছে। খুব সত্যি কথা। তখন আর জ্ঞান শুনতেও ভালো লাগে না, যোগেও মন বসে না। এই অনুভূতিটা আমাদের প্রায় প্রত্যেকেরই হয়। আর এখানেই বাবা আজকে আমাদের জন্য একটা মাস্টার কি দিয়েছেন। আচ্ছা। বাবা বলেছেন এই পরিস্থিতিতে নিজেকে কিভাবে সামলে রাখতে হবে, কিভাবে নিজের আত্মারূপী ব্যাটারিকে ডিসচার্জ হওয়া থেকে শুধু বাঁচানোই নয়, বরং ফুল চার্জড করে রাখতে হবে। ধারণার জন্য মুখ্যসারে বাবা আজ স্পষ্ট করে বলেছেন আমাদের পাকা ব্রাহ্মণ হতে হবে। পাকা ব্রাহ্মণ শব্দটা শুনলেই মনে হয় একটা দৃঢ়তার ছবি। কাঁচার আর পাকার মধ্যে যে তফাৎ সেই রকম। কিন্তু এর আধ্যাত্মিক অর্থটা ঠিক কি? খুব সুন্দর প্রশ্ন। পাকা ফল কেমন হয়? তার নিজের একটা মিষ্টত্ব থাকে, একটা সুন্দর রং থাকে। তাকে বাইরে থেকে আর কিছু দিয়ে মিষ্টি করা দরকার হয় না। পাকা ব্রাহ্মণও ঠিক তেমনই। তার মানে তার ভেতরের স্থিতি, তার জ্ঞান, তার আনন্দ এতটাই নিজস্ব আর শক্তিশালী যে বাইরের কোনো পরিস্থিতি বা কোনো মানুষের মনমত তাকে টলাতে পারে না। একদম। অন্যের সমালোচনা বা প্রশংসা কোনোটাই তার ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না। সে নিজের স্বস্থিতিতে অচল, অডল থাকে। তার মানে অন্যের কথায় প্রভাবিত না হওয়াই হলো পাকা ব্রাহ্মণের প্রথম লক্ষণ। ঠিক তাই। আর এর জন্য বাবা উপায়ও বলে দিয়েছেন। এই সমস্ত মনমত, মানে মানুষের তৈরি করা সীমিত বুদ্ধির মতকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। তার জায়গায় ধারণ করতে হবে শুধুমাত্র এক শিব বাবার শ্রীমত,
অর্থাৎ শ্রেষ্ঠ মত। এই শ্রীমতই আমাদের চারপাশের সমস্ত নেতিবাচকতা থেকে বাঁচার জন্য একমাত্র সুরক্ষা কবচ। একদম। যখন আমরা ১০০% নিশ্চিত যে আমরা বাবার মতে চলছি, তখন পৃথিবীর কোনো মানুষ, সে যত কাছেরই হোক না কেন, তার কথা আমাদের দুর্বল করতে পারে না। তাহলে কি এটাই ব্যাটারি চার্জ করার উপায়, শ্রীমতকে আঁকড়ে ধরা? শ্রীমতকে আঁকড়ে ধরাটা হলো চার্জিং পয়েন্টের সঠিক প্লাগে নিজেকে কানেক্ট করা। কিন্তু আসল চার্জার, যা আমাদের আত্মাকে শক্তি দেবে, সেটাও বাবা বলে দিয়েছেন। আমাদের আত্মারূপী ব্যাটারিকে চার্জ করার একমাত্র উপায় হল পবিত্রতা। শুধু ব্রহ্মচর্য নয়। না, শুধু সেটা নয়, বরং মন, বাণী এবং কর্মে সম্পূর্ণ পবিত্রতা। এই জায়গাটা খুব সূক্ষ্ম। মন, বাণী আর কর্মের পবিত্রতা, এটা আমরা কিভাবে বুঝব? খুব সহজভাবে বোঝা যায়। ধরুন, কেউ আমাদের সমালোচনা করলেন। সঙ্গে সঙ্গে আমাদের মনে যদি তার প্রতি একটাও খারাপ সংকল্প আসে, একটাও বিরক্তির ভাব আসে, তাহলে মনের পবিত্রতা নষ্ট হলো। আমাদের ব্যাটারি লিক হতে শুরু করলো। আর বাণীর পবিত্রতা? বাণীর পবিত্রতা মানে শুধু মুখে খারাপ কথা না বলা নয়। এর অর্থ হল এমন কোনো কথা না বলা যা অন্যকে দুঃখ দেয় বা কারোর ভেতরের দুর্বলতাকে আরও বাড়িয়ে দেয়। এমনকি ঠাট্টার ছলেও কাউকে ছোট করা বা কারোর অনুপস্থিতিতে তার সম্পর্কে আলোচনা করা, এটাও বাণীর অপবিত্রতা। বরং আমাদের ছোট ছোট কাজ, আমাদের দৃষ্টি, আমাদের ব্যবহার সবকিছুই এর মধ্যে পড়বে। একেবারেই। আমাদের প্রত্যেকটা কর্ম যদি নিঃস্বার্থভাবে বিশ্বকল্যাণের ভাবনায় করা হয়, তখনই তা পবিত্র কর্ম। যখন আমাদের ভাবনায় কারোর জন্য অকল্যাণের লেশমাত্র নেই, আমাদের কথায় কোনো বিষ নেই, আর আমাদের কাজে কোনো স্বার্থ নেই, এই ত্রিবিধ পবিত্রতাই হল আমাদের আসল পাওয়ার ব্যাংক। বাহ! এই শক্তি আমাদের সমস্ত সমালোচনার ঊর্ধ্বে এক অতীন্দ্রিয় সুখের স্থিতিতে স্থির রাখে। তখন আর আমরা ডিসচার্জড হই না। কি অসাধারণ ব্যাখ্যা! তার মানে বাইরের পরিস্থিতি আমাদের ব্যাটারি শেষ করে না, ব্যাটারি লিক হয় আমাদের ভেতরের প্রতিক্রিয়ার কারণে। আমরা যদি পবিত্রতার চার্জার অন রাখি, তাহলে বাইরের কোনো কিছুই আমাদের ছুতে পারবে না। এটাই হলো পাকা ব্রাহ্মণ হওয়ার আসল রহস্য। দায়িত্ববোধকে আরও অনেক উঁচু স্তরে নিয়ে যাচ্ছে। আমি বরদানটা বলছি। বাবা বলেছেন, সত্যতার শক্তির দ্বারা প্রকৃতি বা বিশ্বকে শতপ্রধান বানানো মাস্টার বিধিবিধাতা ভব। ওম শান্তি। কি গভীর একটা বরদান! এখানে বাবা আমাদের আসল পরিচয় আর আমাদের আসল কর্তব্য দুটোই একসঙ্গে মনে করিয়ে দিচ্ছেন। বাবা আমাদের শুধু নিজের উন্নতির কথা বলছেন না, বলছেন গোটা বিশ্ব পরিবর্তনের কথা। আর তার জন্য যে শক্তিটার কথা বলেছেন, সেটা হলো সত্যতার শক্তি। সত্যতা মানে কি শুধু সত্যি কথা বলা, নাকি এর থেকেও গভীর কিছু? অনেক গভীর। এখানে সত্যতা মানে আমি কে, এই এক সত্যে স্থিত হওয়া। আমি এই শরীর নই, আমি এক পবিত্র, শান্ত, শক্তিশালী আত্মা, পরমাত্মা শিবের সন্তান। এই স্মৃতিতে এক মুহূর্তের জন্য কোনো ভেজাল না মেশানো। যখন আমরা এই আত্মিক স্বরূপে ১০০% স্থিত হয়ে যাই, তখন আমাদের ভেতর থেকে এক অদ্ভুত শক্তি নির্গত হয়। আচ্ছা, বাবা এই শক্তির তুলনা করেছেন পরশ পাথরের সাথে। পরশ পাথর, যা লোহাকে সোনা বানিয়ে দেয়। ঠিক তাই। পরশ পাথরের কাজ কি? সে একটা সাধারণ সস্তা লোহার টুকরোকে ছুঁয়ে মূল্যবান সোনা বানিয়ে দেয়। ঠিক তেমনি যখন আমরা আমি আত্মা এই সত্যে স্থির থাকি, তখন আমাদের ভেতরের এই সত্যতার শক্তি শুধু আমাদের নিজেদের মন, বুদ্ধি, সংস্কারকেই পরিবর্তন করে না, বরং আমাদের চারপাশের সবকিছুকে প্রভাবিত করে, আমাদের সম্পর্ক, আমাদের কাজ, এমনকি জড় বস্তুগুলোকেও। আপনি একদম ঠিক ধরেছেন। বাবা বলেছেন এই সত্যতার শক্তি আমাদের আত্মাকে তো বটেই, এমনকি পঞ্চতত্ত্ব অর্থাৎ প্রকৃতিকে, সময়কে, আমরা যে জিনিসপত্র ব্যবহার করি, আমাদের সম্পর্কগুলোকে, এমনকি আমাদের জন্মজন্মান্তরের পুরনো স্বভাব বা সংস্কারকেও শতপ্রধান বানিয়ে দেয়। তার মানে সবকিছুর মধ্যে দৈবী গুণাবলী ভরে দেয়। হ্যাঁ, একটা লোহার মতো তমগুণী সংস্কার, যেমন রাগ বা লোভ, সেটাও আমাদের সত্যতার স্পর্শে সোনার মতো শতপ্রধান অর্থাৎ শান্ত আর সন্তুষ্ট সংস্কারে পরিণত হয়ে যায়। আর বরদানের দ্বিতীয় অংশটা, মাস্টার বিধিবিধাতা, এর অর্থ তো অনেক বড়। এটা শুনলে তো একটু ভয়ও লাগে। ভয় নয়, বরং নিজের আসল দায়িত্বের অনুভূতি হওয়া উচিত। মাস্টার বিধিবিধাতা মানে হল মাস্টার ডেস্টিনি মেকার। আমরা শুধু নিজের ভাগ্য তৈরি করি না, আমরা গোটা বিশ্বের ভাগ্য, প্রকৃতির ভাগ্য নতুন করে লেখার অধিকারী হয়ে উঠি।
এটা কিভাবে কাজ করে? যখন আমরা সত্যতার শক্তিতে ভরপুর থাকি তখন আমাদের প্রত্যেকটা সংকল্প, প্রত্যেকটা ভাবনা প্রকৃতির উপর সরাসরি প্রভাব ফেলে। আমাদের পবিত্রতার ভাইব্রেশন এই তমগুণী, দুঃখদায়ী প্রকৃতিকেও ধীরে ধীরে শান্ত, শতপ্রধান করতে শুরু করে। আমরা আমাদের পবিত্র সংকল্পের দ্বারা বিশ্বের জন্য নতুন নিয়ম বা বিধি তৈরি করি। ঠিক এই কারণেই বাবা আমাদের মাস্টার বিধিবিধাতা বলেছেন, আমরাই নিজেদের পুরুষার্থ দিয়ে সত্যযুগী দুনিয়ার ভিত্তি স্থাপন করি। তার মানে আমাদের দায়িত্বটা শুধু নিজেরা ভালো থাকা বা শান্তিতে থাকা নয়, বরং গোটা সৃষ্টিকে আবার তার আসল শতপ্রধান রূপে ফিরিয়ে নিয়ে যাওয়া। হুম, এই ভাবনাটাই তো অন্যরকম একটা শক্তি অনুভব হয়। একদম। আর যখন আমরা এই স্থিতিতে থাকি তখন কি হয় তা আজকের স্লোগানে খুব স্পষ্টভাবে বলা আছে। হ্যাঁ, আজকের স্লোগানটি হল, যোগী আত্মারা হল তারা যাদেরকে প্রকৃতির অস্থিরতাও আকৃষ্ট করে না। দেখুন, প্রত্যেকটা কথা যেন একটা সুতোয় বাঁধা। যখন আমরা সত্যতার শক্তিতে মাস্টার বিধিবিধাতা হয়ে যাই তখন আমরা প্রকৃতির দাস থাকি না, প্রকৃতির মাস্টার হয়ে যাই। তখন প্রকৃতির কোনো কিছুই আমাদের আর নিজের দিকে টানতে পারে না। ঠিক, কোথাও বন্যা, ভূমিকম্প, ঝড় হচ্ছে বা সমাজে কোনো বড়সড় অস্থিরতা চলছে, কোনো কিছুই আমাদের যোগযুক্ত স্থিতিকে, আমাদের ভেতরের শান্তিকে বিঘ্নিত করতে পারে না। আমরা সাক্ষী হয়ে অচল অডল স্থিতিতে থেকে নিজের শুভ সংকল্পের দ্বারা পরিস্থিতিকে শক্তি দিতে থাকি। আর এই স্থিতিতে পৌঁছানোর জন্যই বাবা অব্যক্ত ইশারায় আমাদের এই মাসের জন্য একটা খুব বড় লক্ষ্য দিয়েছেন। বাবা বলেছেন, এই অব্যক্ত মাসে আমাদের লক্ষ্য হল বন্ধনমুক্ত হয়ে জীবনমুক্ত স্থিতির অনুভব করা। বন্ধনমুক্ত অর্থাৎ সব ধরনের বন্ডেজ বা আসক্তি থেকে মুক্ত। এটা বলা যত সহজ, করা ততটাই কঠিন। হ্যাঁ, আর এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য বাবা আমাদের সদর্শন চক্রধারী হতে বলেছেন। এর মানে যে শুধু ৮৪ জন্মের চক্রকে জানা তা নয়, বাবা এর এক ব্যবহারিক অর্থ বুঝিয়েছেন। আচ্ছা, বাবা বলেছেন, আমরা ৪ ধরনের চক্র বা আবর্তন থেকে নিজেদের মুক্ত করতে পারি। প্রথম হল দেহের স্মৃতির ব্যর্থ সংকল্পের চক্র। সারাদিন ধরে আমি এই শরীর, আমার বয়স হয়ে যাচ্ছে, আমার এই রোগটা আছে, আমাকে দেখতে ভালো লাগছে না, এই ভাবনাগুলো একটা চক্রের মতো ঘুরতে থাকে। এই চক্র থেকে মুক্তি। আর দ্বিতীয়টা হলো লৌকিক আর অলৌকিক সম্পর্কের চক্র, অর্থাৎ জাগতিক সম্পর্কের মোহ, আমার সন্তান, আমার স্বামী, এই মোহের চক্র, এবং তার সাথে এমনকি এই ঈশ্বরীয় পরিবারে এসেও কারুর প্রতি বিশেষ আকর্ষণ বা আসক্তি, এই অলৌকিক সম্পর্কের চক্র থেকেও মুক্ত হতে হবে। তৃতীয় চক্রটা খুব সূক্ষ্ম, সেটা হলো নিজের অনেক জন্মের স্বভাব আর সংস্কারের চক্র। আমাদের যে পুরনো অভ্যাসগুলো আছে না, যেমন হঠাৎ রেগে যাওয়া বা কোনো কিছুতে লোভ করা বা অহংকারের বশে কিছু বলে ফেলা, এই সংস্কারগুলো বারবার ফিরে আসে। এই চক্রটাকে জ্ঞান আর যোগের আগুনে ফেলে ভস্ম করতে হবে। আর চতুর্থ, যেটা সরাসরি আজকে স্লোগানের সাথে যুক্ত, তা হল প্রকৃতির আকর্ষণের চক্র। সুন্দর জিনিস দেখা, ভালো খাওয়ার খাওয়া, আরাম করা, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে প্রকৃতি আমাদের অনবরত নিজের দিকে টানে। এই সমস্ত আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করা। বাবা বলেছেন, যখন আমরা এই ৪টে চক্র থেকে নিজেকে মুক্ত করতে পারব, অর্থাৎ সত্যিকারের সদর্শন চক্রধারী হতে পারব, তখনই আমরা এই দেহে থাকতে থাকতে জীবনমুক্ত স্থিতি অনুভব করব। আর তখন হ্যাঁ, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তখন আমরা নিজেরা এতটাই শক্তিশালী হয়ে যাব যে আমরা অন্য আত্মাদেরকেও বাবার থেকে প্রাপ্ত শক্তি দিয়ে তাদের নিজ নিজ চক্র থেকে মুক্ত করতে সাহায্য করতে পারব। তার মানে নিজের মুক্তি হল বিশ্ব সেবার আধার। আমরা নিজেরা যদি এই চক্রগুলোতে আটকে থাকি তাহলে অন্যকে মুক্ত করার কথা ভাবাটাও বৃথা। একদম। চলুন এই গভীর স্থিতিটা কয়েক মুহূর্তের জন্য অনুভব করার চেষ্টা করি। বাবার সাথে যোগযুক্ত হয়ে এই বন্ধনমুক্ত, জীবনমুক্ত অবস্থার অনুভূতিতে হারিয়ে যায়। আসুন, শরীরকে একদম শিথিল করে বসুন, চোখ দুটি আলতো করে বন্ধ, মন আর বুদ্ধিকে সব দিক থেকে সরিয়ে আমার সাথে অনুভব করুন, আমি এক সত্য আত্মা, সত্য, মাস্টার বিধিবিধাতা। বিধাতা, আমার সত্যতার শক্তিতে শক্তিতে, এই প্রকৃতি শান্ত হচ্ছে। শান্ত,
আমি প্রকৃতির সব অস্থিরতা থেকে মুক্ত, মুক্ত, অচল অডল, অডল, বাবার সাথে পরম ধামে উড়ে যাচ্ছি। ওপরে। ওম শান্তি। এই আলোচনার শেষে আজকের জ্ঞানের উপর ভিত্তি করে একটি কুইজ তৈরি করা হয়েছে। এর লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ বাবা যা যা বলেছেন তা কতটা মনে আছে তা নিজেই পরীক্ষা করে দেখুন। আসুন, আজ বাবার সামনে আমরা সবাই মিলে একটি দৃঢ় সংকল্প নিই। আমি সত্যতার শক্তিতে বলিয়ান হয়ে মাস্টার বিধিবিধাতা হব এবং প্রকৃতিকে শতপ্রধান বানাব। আপনিও যদি এই সংকল্পে আমাদের সাথে থাকেন তবে কমেন্টে লিখুন সংকল্প। আপনার একটি কমেন্ট আপনার প্রতিজ্ঞাকে আরও শক্তিশালী করবে। বাহ বাবা, আজকের এই জ্ঞান রত্নগুলির জন্য বাবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। চলুন আমরা সবাই মিলে বাবার মিষ্টি স্মৃতি গ্রহণ করি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। রুহানি পিতার তার রুহানি বাচ্চাদের নমস্কার। এবং আমরা রুহানি বাচ্চারাও রুহানি পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। কৃতজ্ঞতা বাবা, অনেক ধন্যবাদ। বাহ বাবা বাহ। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।